সুপ্রভাত বন্ধুরা, খামখেয়ালি ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। অন্যান্য দিনের মতোই আজকের সকালও একই কাজ দিয়ে শুরু। প্রথমে ঘর পরিষ্কার করা, তারপর ঝাড়ু দেওয়া, তারপর বাসন ধোয়া, তারপর ব্রেকফাস্ট, আরও অন্যান্য কাজ। হাত পা অবশ্য খোলা আছে, একই বোরিং কাজ করতে হবে না, কিন্তু ওই যে হাউসওয়াইফ, বাড়ির বউ, এই ট্যাগটাতেই তো হাত পা বেঁধে দিয়েছে। না হলে তো বাড়ির কাজকর্ম শেষ করে যখন ইচ্ছা একটু ঘুরতে বেরোতাম, বাড়ির বাইরে বেরোতাম, কিন্তু না, বাড়ির বউ বাইরে বেরিয়েছে, একটা ভীষণ চোখে পড়ার বিষয়। এখানে ছিল সন্ধ্যাতারা গাছ, এগুলো আগের দিন স্নান করার আগে আমরা উপড়ে ফেলে দিয়েছি, কারণ পাতাগুলো পোকায় খাচ্ছিল। এরপর আবার নতুন চারা বসাবো। অবশ্য সন্ধ্যাতারা গাছের চারা বসানোর 15-20 দিনের ভেতরই ফুল ফুটতে শুরু করে। আমার কাজ আজকে ঝাড়ু দেওয়া, বাসন ধোয়া পর্যন্ত। ব্রাশের আবার মেল ফিমেল থাকে। এই চাটা আদা আর লেবু চা। আজকে আমার শাশুড়ি মা রান্নাবান্না করবে, তাই আমি সকালের টুকটাক কাজকর্মে সাহায্য করে দিয়ে পেট ভরে ব্রেকফাস্ট খেয়ে নিয়ে আর নেমে পড়েছি একটু গায়ে গতরে খাটতে, যাকে বলে। আমরা আসলে আজকে আমাদের কলা গাছের গোড়ায় মাটি দেব। কলা গাছগুলো উচ্চতায় খুব ছোট, কিন্তু বয়স ঠিকঠাক। উচ্চতায় ছোট, আর কলা গাছগুলো যে জায়গাটাতে আছে সেখানে প্রচুর জল জমা হয়ে আছে। কলা গাছগুলোর গোড়াতে মাটি নেই, আর কলা গাছগুলোতে এত বড় বড় কাঁদি ধরেছে যে সেগুলোর ভরে গাছগুলো পড়ে যাবে। তাই ভাবছি গোড়াতে মাটি দেব। অবশ্য এই কাজটার জন্য উদ্যোগ আমি নিয়েছি। আমার শাশুড়ি মা বলছেন, ফালতু কাজে তোমার মাথা ব্যথা বেশি। আমার বড়ও একই কথাই রিপিট করেছে। তবুও বরকে বলছি, সারাদিন বাড়িতেই তো আছো, চলো না একটু আমাকে গিয়ে সাহায্য করো। এই যে কলা গাছের কান্দি এত বড় না, ভীষণ সুন্দর। আমাদের বাড়ির পেছন দিকটা বর্ষাকালে এত ঝোপঝাড় হয়ে থাকে যে বাঘ এসে, হাতি এসে লুকিয়ে থাকলেও আর বোঝা যাবে না। কচু গাছেই দেখে নেই বাড়ির পিছন দিকটা। সপ্তাহে একবার পরিষ্কার করলেও পরের সপ্তাহকেই আবার বড় হয়ে যায়। অযথা অনেকটা রাস্তা ঘুরে ঘুরে এখানে আসতে হচ্ছে, তাই রাস্তাটা পরিষ্কার করছি যাতে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। ভেজা মাটি আর কোদালটা সেই বাচ্চাদের খেলনা কোদালের মতো, তাই দ্বিগুণ সময় লাগছে আমাদের। এই ঝোপঝাড় পরিষ্কার করতেই আমাদের অর্ধেক সময় পেরিয়ে গিয়েছে। আমার বর আমাকে বলছে, তুমি যদি এখানে স্লিপ কেটে পড়ে যাও তাহলে তোমাকে তো ধরে তুলবই না, সাথে আরও 2 ঘা বসিয়ে। আমাদের বাড়িতে কলা খাওয়ার প্রতি ইন্টারেস্ট কারোরই নেই, তাই আমার ভীষণ পছন্দ। তাই আমি চেষ্টা করছি যাতে কান্দিগুলো পাকে গাছের মধ্যে থেকেই। যাকে রাস্তাটা এত আগাছায় ভর্তি হয়ে যাচ্ছে, আর প্রচণ্ড মশা। যদিও বা আমার কালো বর্ণ, তাই খুব একটা আমায় কাটছে না, আমার বরেরই অবস্থা খারাপ করে দিচ্ছে। আজকে ভাবছি মামার বাড়ি যাব, মামা দিদাকে দেখতে, তাই তাড়াতাড়ি কাজ করে নিচ্ছি। বাড়িতে যে কোনো কাজ স্নানের আগে একটু যদি ঘেমে নিয়ে কাজ করি তাহলে শরীরটা ভীষণ ফ্রেশ লাগে, এটাই আসল ব্যাপার। আমি আবার অনলাইনে একটা ব্ল্যাক ডায়মন্ড চারা গাছ পেয়ারা চারা গাছ অর্ডার করেছি। কি জানি সেটা যে কবে আসবে। এদিকে বিকেলবেলা আমরা যাচ্ছি মামার বাড়ি। রেনকোট নিয়ে বেরোইনি, মাঝপথে দাঁড়িয়ে আছি। দেখা হবে পরের ভিডিও।